সবার জন্য রইল শুভেচ্ছা। আজকে শোনাবো প্রমোদ চৌধুরীর লেখা একটি অসাধারণ ছোট গল্প, আহুতি। তো চলুন শুরু করা যাক। ইউরোপীয় সভ্যতা আজ পর্যন্ত আমাদের গ্রামের বুকের ভিতর তার শিং ঢুকিয়ে দেয়নি, অর্থাৎ রেলের রাস্তা সে গ্রামকে দূর থেকে পাশ কাটিয়ে চলে গেছে। কাজেই কলকাতা থেকে বাড়ি যেতে অদ্যাবধি কতক পথ আমাদের সেকেলে যানবাহনের সাহায্যেই যেতে হয়। বর্ষাকালে নৌকা আর শীত গ্রীষ্মে পালকিই হচ্ছে আমাদের প্রধান অবলম্বন। এই স্থলপথ আর জলপথ ঠিক উল্টো উল্টো দিকে। আমি বরাবর নৌকাযোগেই বাড়ি যাতায়াত করতুম, তাই এই স্থলপথের সঙ্গে বহুদিন যাবৎ আমার কোনোই পরিচয় ছিল না। তারপর যে বছর আমি বিএ পাশ করি সে বছর জ্যৈষ্ঠ মাসে কোনো বিশেষ কার্যোপলক্ষে আমাকে একবার দেশে যেতে হয়, অবশ্য স্থলপথে। এই যাত্রায় যে অদ্ভুত ব্যাপার ঘটেছিল তোমাদের কাছে আজ তারই পরিচয় দেব। আমি সকাল 6টায় ট্রেন থেকে নেমে দেখি আমার জন্য স্টেশনে পালকি বেহারা হাজির রয়েছে। পালকি দেখে তার অন্তরে প্রবেশ করবার যে বিশেষ লোভ হয়েছিল তা বলতে পারিনে, কেননা চোখের আন্দাজে বুঝলুম যে সেখানে প্রস্থে 1.5 হাত আর দৈর্ঘ্যে 3 হাতের চাইতেও কম। তারপর বেহারাদের চেহারা দেখে আমার চক্ষু স্থির হয়ে গেল। এমন অস্থি চর্মসার মানুষ অন্য কোনো দেশে বোধহয় হাসপাতালের বাইরে দেখা যায় না। প্রায় সকলেরই পাজরার হাড় ঠেলে বেরিয়েছে, হাত পায়ের মাংস সব দড়ি পাকিয়ে গিয়েছে। প্রথমেই চোখে পড়ে যে এদের শরীরের একটিমাত্র অঙ্গ উদর অস্বাভাবিক রকম স্ফীতি ও চাকচিক্য লাভ করেছে। আমি ডাক্তার না হলে অনুমানে বুঝলুম যে তার অভ্যন্তরে পিলে ও যকৃৎ পরস্পর পাল্লা দিয়ে বেড়ে চলেছে। মনে পড়ে গেল বৃহদারণ্যক উপনিষদে পড়েছিলুম যে অশ্বমেধের অশ্বের যকৃচ্চ ক্লোমানশ্চ পর্বতা। পিলে ও যকৃৎ নামক মাংসপিণ্ড দুটিকে পর্বতের সঙ্গে তুলনা করা যে অসঙ্গত নয়, এই প্রথম আমি তার প্রত্যক্ষ প্রমাণ পেলুম। মানুষের দেহ যে কতদূর শ্রীহীন শক্তিহীন হতে পারে তার চাক্ষুষ পরিচয় পেয়ে আমি মনে মনে লজ্জিত হয়ে পড়লুম। এরকম দেহ মনুষ্যত্বকে প্রকাশ্যে অপমান করে, অথচ আমাদের গ্রামের হিন্দুর বীরত্ব এইসব দেহ আশ্রয় করেই টিকে আছে। এরা জাতিতে অস্পৃশ্য হলেও হিন্দু শরীরে অশক্ত হলেও বীর, কেননা শিকার এদের জাত ব্যবসা। এরা বর্ষাদি শুয়োর মারে, বনে ঢুকে জঙ্গল ডেঙিয়ে বাঘ বার করে, অবশ্য উদাহরণের জন্যে। এদের তুলনায় মাথায় লাল পাগড়ি ও গায়ে সাদা চাপকান পরা আমার দর্শনধারী সঙ্গী ভোজপুরি দরবানটিকে রাজপুত্রের মতো দেখাচ্ছিল। এইসব কৃষ্ণের জীবদের কাঁধে চড়ে 20 মাইল পথ যেতে প্রথমে আমার নিতান্ত অপ্রবৃত্তি হয়েছিল। মনে হলো এইসব জীর্ণশীর্ণ জীবস্মৃত হতভাগ্যদের স্কন্ধে আমার দেহের ভার চাপানোটা নিতান্ত নিষ্ঠুরতার কার্য হবে। আমি পালকিতে চড়তে ইতস্তত করছি দেখে বাড়ি থেকে যে মুসলমান সর্দারটি এসেছিল সে হেসে বললে, হুজুর উঠে পড়ুন, কিচ্ছু কষ্ট হবে না। আর দেরি করলে বেলা 4টার মধ্যে বাড়ি পৌঁছতে পারবেন না। 10 ক্রোশ পথ যেতে 10 ঘন্টা লাগবে। এ কথা শুনে আমার পালকি চড়বার উৎসাহ যে বেড়ে গেল অবশ্য তা নয়। তবুও আমি দুর্গা বলে হামাগুড়ি দিয়ে সেই প্যাক বাক্সের মধ্যে ঢুকে পড়লুম, কেননা তাছাড়া উপায়ন্তর ছিল না। বলা বাহুল্য, ইতিমধ্যে নিজের মনকে বুঝিয়ে দিয়েছিলাম যে মানুষের স্কন্ধে আরোহণ করে যাত্রা করায় পাপ নেই। আমরা ধনী লোকেরা পৃথিবীর দরিদ্র লোকদের কাঁধে চড়ে তো জীবনযাত্রা নির্বাহ করছি। আর পৃথিবীতে যে স্বল্প সংখ্যক ধনী এবং অসংখ্য দরিদ্র ছিল, আছে, থাকবে এবং থাকা উচিত, এই তো পলিটিক্যাল ইকোনমি শেষ কথা। কনসিকুয়েন্সকে ঘুম পাড়াবার কত না মন্ত্রই আমরা শিখেছি। অতঃপর পালকি চলতে শুরু করলো। সর্দারজি আশা দিয়েছিলেন যে হুজুরের কোনোই কষ্ট হবে না, কিন্তু সে আশা যে দিলাসা মাত্র তা বুঝতে আমার বেশিক্ষণ লাগেনি, কেননা হুজুরের সুস্থ শরীর ইতিপূর্বে কখনো এতটা ব্যতিব্যস্ত হয়নি। পালকির আয়তনের মধ্যে আমার দেহায়তন খাপ খাওয়াবার বৃথা চেষ্টায় আমার শরীরের যে ব্যস্ত সমস্ত অবস্থা হয়েছিল তাকে শোয়াও বলা চলে না, বসাও বলা চলে না। শালগ্রামের শোয়া বসা দুই এক হলেও মানুষের অবশ্য তা নয়। কাজে এই দুয়ের ভিতর যেটি হোক একটি আসন গ্রহণ করবার জন্য আমাকে অবিশ্রাম কসরত করতে হচ্ছিল। কুচিমরা না ভেঙে বীরাসন ত্যাগ করে পদ্মাসন গ্রহণ করবার জো ছিল না, অথচ আমাকে বাধ্য হয়ে মিনিটে মিনিটে আসন পরিবর্তন করতে হচ্ছিল। আমার বিশ্বাস
এই অবস্থায় হঠযোগীরাও এক স্থানে বহুক্ষণ স্থায়ী হতে পারতেন না, কেননা পৃষ্ঠদণ্ড ঋজু করবা মাত্র পালকির ছাদ সজোরে মস্তকে চপেটাঘাত করছিল। ফলে গুরুজনের সম্মুখে কুলবধূর মতো আমাকে কুঁজো পৃষ্ঠে নতশিরে অবস্থিতি করতে হয়েছিল। নাভিপদ্মে মনসংযোগ করবার এমন সুযোগ আমি পূর্বে কখনো পাইনি, কিন্তু অভ্যাস দোষে আমার বিক্ষিপ্ত চিত্তবৃত্তিকে সংক্ষিপ্ত করে নাভি বিবরে সুনিবিষ্ট করতে পারলাম না। শরীরের এই বিপর্যস্ত অবস্থাতে আমি অবশ্য কাতর হয়ে পড়িনি। তখন আমার নবযৌবন, দেহ তার স্থিতিস্থাপকতা ধর্ম তখনও হারিয়ে বসেনি। বরং সত্য কথা বলতে গেলে নিজ দেহের এইসব অনিচ্ছাকৃত অঙ্গভঙ্গি দেখে আমার শুধু হাসি পাচ্ছিল। এই যাত্রার মুখে পূর্ব দিক থেকে যে আলো ও বাতাস ধীরে ধীরে বয়ে আসছিল, তার দর্শনে ও স্পর্শনে আমার মন উৎফুল্ল উল্লসিত হয়ে উঠছিল। সে বাতাস যেমন সুখস্পর্শ, সে আলো তেমনই প্রিয় দর্শন। দিনের এই নবজাগরণের সঙ্গে সঙ্গে আমার নয়ন মন সব জেগে উঠেছিল। আমি এক দৃষ্টে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। চারিদিকে শুধু মাঠ ধুধু করছে। ঘর নেই, দূর নেই, গাছ নেই, পালা নেই, শুধু মাঠ, অফুরন্ত মাঠ। আগা গোড়া সমতল ও সমরূপ, আকাশের মতো বাধাহীন এবং ফাঁকা। কলকাতার ইটকাঠের পায়রার খোপের ভিতর থেকে বেরিয়ে এসে প্রকৃতির এই অসীম উদারতার মধ্যে আমার অন্তরাত্মা মুক্তির আনন্দ অনুভব করতে লাগলো। আমার মন থেকে সব ভাবনা চিন্তা ঝরে গিয়ে সে মন ওই আকাশের মতো নির্বিকার ও প্রসন্নরূপ ধারণ করলে তার মধ্যে যা ছিল সে হচ্ছে আনন্দের ঈষৎ রক্তিমা ভাব। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না, কেননা দিনের সঙ্গে রোদ প্রকৃতির গায়ের জ্বরের মতো বেরিয়ে উঠতে লাগলো। আকাশ বাতাসের উত্তাপ দেখতে দেখতে 105 ডিগ্রিতে চড়ে গেল। যখন বেলা প্রায় 9টা বাজে তখন দেখি বাইরের দিকে আর চাওয়া যায় না। আলোয় চোখ ঝলসে যাচ্ছে। আমার চোখ একটা কিছু সবুজ পদার্থের জন্য লালায়িত হয়ে দিক দিগন্তে তার অন্বেষণ করে এখানে ওখানে দুটি একটি বাবলা গাছের সাক্ষাৎ লাভ করলে। বলা বাহুল্য, এতে চোখে পিপাসা মিটল না, কেননা এই গাছের আর যে গুণই থাক, এর গায়ে শ্যামল শ্রী নেই, পায়ের নিচে নীল ছায়া নেই। এই তরুহীন পত্রহীন ছায়াহীন পৃথিবী আর মেঘমুক্ত রৌদ্রপীড়িত আকাশের মধ্যে ক্রমে একটি বিরাট অবসাদের মূর্তি ফুটিয়ে উঠল। প্রকৃতির এই একঘেয়ে চেহারা আমার চোখে আর সহ্য হলো না। আমি একখানি বই খুলে পড়বার চেষ্টা করলুম। সঙ্গে মেরিডিথের ইগোইস্ট এনেছিলাম। তার শেষ চ্যাপ্টার পড়তে বাকি ছিল। একটানা 2-4 পাতা পড়ে দেখি তার শেষ চ্যাপ্টার তার প্রথম চ্যাপ্টার হয়ে উঠেছে। অর্থাৎ তার এক বর্ণ আমার মাথায় ঢুকলো না। বুঝলাম পালকির অবিশ্রাম ঝাঁকুনিতে আমার মস্তিষ্ক বেবাক ঘুলিয়ে গেছে। আমি বই বন্ধ করে পালকি বেহারাদের একটু চাল বাড়াতে অনুরোধ করলাম এবং সেই সঙ্গে বকশিসের লোভ দেখালাম। এতে ফল হলো। অর্ধেক পথে যে গ্রামটিতে আমাদের বিশ্রাম করবার কথা ছিল, সেখানে বেলা 10:30টায়, অর্থাৎ মেয়াদের আধ ঘন্টা লাগে, গিয়ে পৌঁছলাম। এই মরুভূমির ভিতর এই গ্রামটি যে ওয়েসিসের একটা খুব নয়নাভিরাম এবং মনোরম উদাহরণ তা বলতে পারিনি। মধ্যে একটি ডোবা, আর 3 পাশে একতলা সমান উঁচু পাড়ের উপর খান 10-12 খোড়ো ঘর, আর এক পাশে একটি অশ্বত্থ গাছ। সেই গাছের নিচে পালকি নামিয়ে বেহারারা ছুটে গিয়ে সেই ডোবায় ডুব দিয়ে উঠে ভিজে কাপড়েই চিড়ে দইয়ের ফলার করতে বসলো। পালকি দেখে গ্রামবধূরা সব পাড়ের উপর এসে কাতার দিয়ে দাঁড়ালো। এই পল্লীবধূদের সম্বন্ধে কবিতা লেখা কঠিন, কেননা এদের আর যাই থাক, রূপও নেই, যৌবনও নেই। যদি বা কারো রূপ থাকে তা তো কৃষ্ণবর্ণে ঢাকা পড়েছে, যদি বা কারো যৌবন থাকে তা তো মলিন বসনে চাপা পড়েছে। এদের পরনের কাপড় এত ময়লা যে তাতে চিমটি কাটলে একতাল মাটি উঠে আসে। যা বিশেষ করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল সে হচ্ছে তাদের হাতের পায়ের রূপোর গহনা। একজোড়া চূড় আমার চোখে পড়ল, যার তুল্য সুশ্রী গড়ন একালের গহনায় দেখতে পাওয়া যায় না। এই থেকেও প্রমাণ পেলুম যে বাংলার নিম্ন শ্রেণীর স্ত্রীলোকদের দেহে সৌন্দর্য না থাক, সেই শ্রেণীর পুরুষের হাতে আর্ট আছে। ঘণ্টা আধেক বাদে আমরা আবার রওনা হলাম। পালকি অতি ধীরে সুস্থে চলতে লাগলো, কেননা ভুরি ভোজনের ফলে আমার বাহকদের গতি আপন্ন সত্তা স্ত্রীলোকের তুল্য মৃদুমন্থর হয়ে এসেছিল।
ইতিমধ্যে আমার শরীর, মন, ইন্দ্রিয়, পঞ্চপ্রাণ প্রভৃতি সব এতটা ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়েছিল যে আমি চোখ বুজে ঘুমোবার চেষ্টা করলাম। ক্রমেই জ্যৈষ্ঠ মাসের দুপুর রোদ্দুর এবং পালকির দোলার প্রসাদে আমার তন্দ্রা এলো। সেই তন্দ্রা কিন্তু নিদ্রা নয়। আমার শরীর যেমন শোয়া বসা এই দুয়ের মাঝামাঝি একটা অবস্থা প্রাপ্ত হয়েছিল, আমার মনও তেমনি সুপ্তি ও জাগরণের মাঝামাঝি একটা অবস্থা প্রাপ্ত হয়েছিল। এই অবস্থায় ঘন্টা দুয়েক কেটে গেল। তারপর পালকির একটা প্রচণ্ড ধাক্কায় আমি জেগে উঠলুম। সে ধাক্কার বেগ এতই বেশি যে তা আমার দেহের ষটচক্র ভেদ করে একেবারে সহস্রারে এগিয়ে উপনীত হয়েছিল। জেগে দেখি ব্যাপার আর কিছুই নয়। বেয়ারার একটি প্রকাণ্ড বটগাছের তলায় সোয়ারি সজোরে নিক্ষেপ করে একদম অদৃশ্য হয়েছে। কারণ জিজ্ঞাসা করতে দাজি বললেন, ওরা একটু তামাক খেতে গিয়েছে। যাত্রা করে অবধি এই প্রথম একটি জায়গা আমার চোখে পড়ল যা দেখে চোখ জুড়িয়ে যায়। সে বট একাই 100। চারিদিকে সারি সারি বোয়া নেমেছে, আর তার উপরে পাতা এত ঘন বিন্যস্ত যে সূর্যরশ্মিতা ভেদ করে আসতেই পারছে না। মনে হলো প্রকৃতি তাপক্লিষ্ট পথশ্রান্ত পথিকদের জন্য একটি 1000 থামের পান্থশালা সস্নেহে সহস্তে রচনা করে রেখেছেন। সেখানে ছায়া এত নিবিড় যে সন্ধে হয়েছে বলে আমার ভুল হলো, কিন্তু ঘড়ি খুলে দেখি বেলা তখন সবে 1টা। আমি এই অবসরে বহু কষ্টে পালকি থেকে নিষ্কৃতি লাভ করে হাত পা ছড়িয়ে নেবার চেষ্টা করলাম। দেহটিকে সোজা করে খাড়া করতে প্রায় মিনিট 15 লাগলো, কেননা ইতিমধ্যে আমার সর্বাঙ্গে খিল ধরে এসেছিল। তার উপর আবার কোনো অঙ্গ অসাড় হয়ে গিয়েছিল, কোনো অঙ্গে ঝিনি ঝিনি ধরেছিল, কোনো অঙ্গে পক্ষাঘাত, কোনো অঙ্গে ধনুষ্টঙ্কার হয়েছিল। যখন শরীরটি সহজ অবস্থায় ফিরে এলো তখন মনে ভাবলাম গাছটি একবার প্রদক্ষিণ করে আসি। খানিকটা দূর এগিয়ে গিয়ে দেখি বেহারাগুলো সব পারিজিকে ঘিরে বসে আছে, আর সকলে মিলে একটা মহা জটলা পাকিয়ে তুলেছে। প্রথমে আমার ভয় হলো যে এরা হয়তো আমার বিরুদ্ধে ধর্মঘট করবার চক্রান্ত করছে, কেননা সকলে একসঙ্গে মহা উৎসাহে বক্তৃতা করছিল। কিন্তু তারপরে বুঝলাম যে এই বকাবকি চেঁচামেচির অন্য কারণ আছে। এরা যে বস্তুর ধূমপান করছিল তা যে তামাক নয়, বড় তামাক। তার পরিচয় ঘ্রাণেই পাওয়া গেল। এদের স্ফূর্তি, এদের আনন্দ, এদের লম্ফঝম্প দেখে গঞ্জিকার তরিতানন্দ নামের সার্থকতা প্রত্যক্ষ প্রমাণ পেলুম। একজন কলকেই এক টান দিচ্ছে, আর বমকালি কলকাতাওয়ালি বলে হুঙ্কার ছাড়ছে। গাজার কলকের গড়ন যে এত সুডোল তা আমি পূর্বে জানতুম না। গড়নে কলকে ফুলও এর কাছে হার মানে। মাদকতার আধার যে সুন্দর হওয়া দরকার এই জ্ঞান দেখলাম এদেরও আছে। প্রথমে এদের এই ধূমপানোৎসব দেখতে আমার আমোদ বোধ হচ্ছিল, কিন্তু ক্রমে বিরক্তি ধরতে লাগলো। সিলেমের পর সিলেম পুড়ে যাচ্ছে, অথচ দেখি কারও উঠবার অভিপ্রায় নেই। এদের গাঁজা খাওয়া কখন সেসবে জিজ্ঞাসা করতে সরদারজি উত্তর করলেন, হুজুর, এদের টেনে না তুললে এরা উঠবে না। সম্মুখে ভয় আছে তাই এরা গাজায় দম দিয়ে মনে সাহস করে নিচ্ছে। আমি বললুম, কি ভয়? জবাব দিল, হুজুর, সে ভয় নাম করতে নেই, একটু পরে সব চোখেই দেখতে পাবেন। এই কথা শুনে ব্যাপার কি দেখবার জন্য আমার মনে এতটা কৌতূহল জন্মালো যে বেহারাগুলোকে টেনে তোলবার জন্য স্বয়ং তাদের কাছে গিয়ে উপস্থিত হলাম। দেখি যে সব চোখ ইতিপূর্বে যকৃতের প্রভাবে হলুদের মতো হলদে ছিল, এখন সেসব গঞ্জিকার প্রসাদে চুন হলুদের মতো লাল হয়ে উঠেছে। প্রতি লোকটিকে নিজের হাতে টেনে খাড়া করতে হলো। তার ফলে বাধ্য হয়ে কতকটা গাজার ধোঁয়া আমাকে উদরস্থ করতে হলো। সে ধোঁয়া আমার নাসারন্ধ্রে প্রবেশ লাভ করে আমার মাথায় গিয়ে চড়ে বসল। অমনি আমার গা পাক দিয়ে উঠল, হাত পা ঝিঝিম করতে লাগলো, চোখ টেনে আসতে লাগলো। আমি তাড়াতাড়ি পালকিতে গিয়ে আশ্রয় নিলাম। পালকি আবার চলতে শুরু করলো। এবার আমি পালকি চড়বার কষ্ট কিছুমাত্র অনুভব করলুম না, কেননা আমার মনে হলো যে শরীরটা যেন আমার নয়, অপর কারো। খানিক্ষণ পর, কতক্ষণ পর তা বলতে পারিনি, বেহারাগুলো সব সমস্বরে ও তারস্বরে চিৎকার করতে আরম্ভ করলো। এদের গায়ের জোরের চাইতে গলার জোর যে বেশি তার প্রমাণ পূর্বেই পেয়েছিল, কিন্তু সে জোর যে এত অধিক তার পরিচয় এই প্রথম পেলুম। এই কোলাহলের ভিতর থেকে একটা কথা স্পষ্ট শোনা যাচ্ছিল,
সে হচ্ছে রামনাম। ক্রমে আমার পাজের এটিও বেহারাদের সঙ্গে গলা মিলিয়ে রামনাম সাথ হ্যায়, রামনাম সাথ হ্যায় এই মন্ত্র অবিরাম আওড়ে যেতে লাগলেন। তাই শুনে আমার মনে হলো যে আমার মৃত্যু হয়েছে আর ভূতেরা পালকিতে চড়িয়ে আমাকে প্রেতপুরীতে নিয়ে যাচ্ছে। এ ধারণার মূলে আমার অন্তরস্থ গঞ্জিকা ধূমের কোনো প্রভাব ছিল কি না জানি নে। এরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানবার জন্য আমার মহা কৌতূহল হলো। আমি বাইরের দিকে তাকিয়ে দেখি গ্রামে আগুন লাগলে যেরকম হয় আকাশের চেহারা সেই রকম হয়েছে, অথচ আগুন লাগবার অপর লক্ষণ আকাশ জোড়া হৈ হৈ রই রই শব্দ শুনতে পেলুম না। চারিদিক এমন নির্জন, এমন নিস্তব্ধ যে মনে হলো মৃত্যুর অটল শান্তি যেন বিশ্ব চরাচরকে আচ্ছন্ন করে রেখেছে। তারপর পালকি আর একটু অগ্রসর হলে দেখলুম যে সম্মুখে যা পড়ে আছে তা একটি মরুভূমি, বালির নয়, পোড়ামাটির। সে মাটি পাত খোলার মতো, তার গায়ে একটি তৃণ পর্যন্ত নেই। এই পোড়ামাটির ওপরে মানুষের এখন বসবাস নেই, কিন্তু পূর্বে যে ছিল তার অসংখ্য এবং অপর্যাপ্ত চিহ্ন চারিদিকে ছড়ানো রয়েছে। এ যেন ইটের রাজ্য। যত দূর চোখ যায় দেখি শুধু ইট আর ইট। কোথাও বা তা গাদা হয়ে রয়েছে, কোথাও বা তা হাজারি হাজারি মাটির উপর বেছানো রয়েছে, আর সে ইট এত লাল যে দেখতে মনে হয় টাটকা রক্ত যেন চাপ বেঁধে গেছে। এই ভূতলশায়ী জনপদের ভিতর থেকে যা আকাশের দিকে ঠেলে উঠেছে সে হচ্ছে গাছ, কিন্তু তার একটিতেও পাতা নেই। সব ন্যাড়া, সব শুকনো, সব মরা। এই গাছের কঙ্কালগুলি কোথায় বা দল বেঁধে দাঁড়িয়ে আছে, কোথাও বা দু একটি একধারে আলগোজ হয়ে রয়েছে। আর এই ইট কাঠ মাটি আকাশের সর্বাঙ্গে যেন রক্তবর্ণ আগুন জড়িয়ে রয়েছে। এই দৃশ্য দেখে বেহারাদের প্রকৃতির লোকের ভয় পাওয়াটা কিছু আশ্চর্যের বিষয় নয়, কেননা আমারই তো গা ছমছম করতে লাগলো। খানিকক্ষণ পরে এই নিস্তব্ধতার বুকের ভিতর থেকে একটি অতি ক্ষীণ ক্রন্দনধ্বনি আমার কানে এলো। সে স্বর এত মৃদু, এত করুণ, এত কাতর যে মনে হলো সে সুরের মধ্যে যেন মানুষের যুগ যুগান্তরের বেদনা সঞ্চিত, ঘনীভূত হয়ে রয়েছে। এই কান্নার সুরে আমার সমগ্র অন্তর অসীম করুণায় ভরে গেল। আমি মুহূর্তের মধ্যে বিশ্ব মানবের ব্যথার ব্যাধি হয়ে উঠল। এমন সময় হঠাৎ ঝড় উঠল। চারদিক থেকে এলোমেলোভাবে বাতাস বইতে লাগলো। সেই বাতাসের তাড়নায় আকাশের আগুন যেন পাগল হয়ে ছোটাছুটি করতে লাগলো। আকাশের রক্ত গঙ্গায় যেন তুফান উঠল, চারিদিকে আগুনের ঢেউ বইতে লাগলো। তারপর দেখি সেই অগ্নিপ্লাবনের মধ্যে অসংখ্য নরনারীর ছায়া কিলবিল করছে, ছটফট করছে। এই ব্যাপার দেখে ৪৯ বায়ু মহানন্দে করতালি দিয়ে লাগলো। এই ব্যাপার দেখে ৪৯ বায়ু মহানন্দে করতালি দিতে লাগলো। হা হা হো 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 শব্দে চিৎকার করতে লাগলো। ক্রমে এই সব শব্দ মিলিয়ে মিশে একটা অট্টহাস্যে রূপান্তরিত হলো। সে হাসির নির্মম বিকট ধ্বনি দিক দিগন্তে ঢেউ খেলিয়ে গেল। সে হাসি ক্রমে ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে আবার সে মৃদু করুণ ও কাতর ক্রন্দনধ্বনিতে পরিণত হলো। এই বিকট হাসি আর এই করুণ ক্রন্দনের দ্বন্দ্বে আমার মনের ভিতর এই ধ্বংসপুরে পূর্ব স্মৃতি সব জাগিয়ে তুললে। সে স্মৃতি ইহজন্মের কি পূর্বজন্মের তা আমি বলতে পারিনি। আমার ভিতর থেকে কে যেন আমাকে বলে দিল যে সে গ্রামের ইতিহাস, এই ইট কাঠের মরুভূমি হচ্ছে রুদ্রপুরের ধ্বংসাবশেষ। রুদ্রপুরের রায়বাবুরা এককালে এ অঞ্চলের সর্বপ্রধান জমিদার ছিলেন। রায় বংশের আদিপুরুষ রুদ্রনারায়ণ নবাব সরকারে চাকরি করে রায় রাইয়ান খেতাব পান এবং সেই সঙ্গে ৩ পরগনার মালিকি সত্ত্ব লাভ করেন। লোকে বলে এদের ঘরে দিল্লির বাদশাহ স্বহস্তে স্বাক্ষরিত সনদ ছিল এবং সেই সনদে তাদের কোতল কোচ্ছলের ক্ষমতা দেয়া হয়েছিল। সনদের বলে হোক আর না হোক, এরা যে কোতল কচ্ছল করতেন সে বিষয়ে আর সন্দেহ নেই। কিংবদন্তি এই যে এমন দুর্দান্ত জমিদার এদেশে পূর্বাপর কখনো হয়ইনি। এদের প্রবল প্রতাপে বাঘে ছাগলে একঘাটে জল খেত, কেননা যার উপর এরা নারাজ হতেন তাকে ধনে প্রাণে বিনাশ করতেন। এরা কত লোকের ভিটামাটি যে উচ্ছন্নে দিয়েছেন তার আর ইয়ত্তা নেই।
রায়বাবুদের দোহাই অমান্য করে এত বড় বুকের পাটা 20 ক্রোশের মধ্যে কোনো লোকেরই ছিল না। তাদের কর আর শাসনের পরগনার মধ্যে চুরি, ডাকাতি, দাঙ্গা হাঙ্গামার নামগন্ধও ছিল না। তার একটি কারণ ও অঞ্চলের লাঠিয়াল, সড়কিয়াল, তীরন্দাজ প্রভৃতি যত ক্রূরকর্মা লোক সব তাদের সরকারে পাইক সর্দারের দলে ভর্তি হতো। একদিকে যেমন মানুষের প্রতি তাদের নিগ্রহের সীমা ছিল না, অপরদিকে তেমনি অনুগ্রহেরও সীমা ছিল না। দরিদ্রকে অন্ন বস্ত্র, আতুরকে ওষুধপত্র দান এদের নিত্যকর্মের মধ্যে ছিল। এদের অনুগত আশ্রিত লোকের লেখাজোখা ছিল না। এদের প্রদত্ত ব্রহ্মণোত্তর প্রসাদে দেশের গুরু পুরোহিতদের দল সব জোতদার হয়ে উঠেছিলেন। তারপর পূজা আর্চা, দোল, দুর্গোৎসবে তারা অকাতরে অর্থ ব্যয় করতেন। রুদ্রপুরে দোলের সময় আকাশ আবিরে ও পুজোর সময় পৃথিবী রুধিরে লাল হয়ে উঠত। রুদ্রপুরের অতিথিশালায় নিত্য 100 অতিথি ভোজনের আয়োজন থাকত। পিতৃদায়, মাতৃদায়, কন্যাদায়গ্রস্ত কোনো ব্রাহ্মণ রুদ্রপুরের বাবুদের দ্বারস্থ হয়ে কখনো পৃক্ত হস্তে ফিরেই যায়নি। এরা বলতেন, ব্রাহ্মণের ধন বাঁধবার জন্য নয়, সৎকার্যে ব্যয় করবার জন্য। সুতরাং সৎকার্যে ব্যয় করবার টাকার যদি কখনো অভাব হতো, তাহলে বাবুরা সেই টাকা মহাজনদের ঘর থেকে লুঠে নিয়ে আসতেও কুণ্ঠিত হতেন না। এক কথায় এরা ভালো কাজ মন্দ কাজ সব নিজের খেয়াল ও মর্জি অনুসারে করতেন। কেননা নবাবের আমলে তাদের কোনো শাসনকর্তা ছিল না। ফলে জনসাধারণে তাদের যেমন ভয় করত তেমনি ভক্তিও করত। তার কারণ তারা জনসাধারণকে ভক্তিও করতেন না, ভয়ও করতেন না। এই অবাধ যথেচ্ছাচারের ফলে তাদের মনে নিজেদের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে ধারণা উত্তরোত্তর অসাধারণ বৃদ্ধি লাভ করেছিল। তাদের মনে যা ছিল সে হচ্ছে জাতির অহংকার, ধনের অহংকার, বলের অহংকার, রূপের অহংকার। রায় পরিবারের পুরুষেরা সকলেই গৌরবর্ণ, দীর্ঘাকৃতি ও বলিষ্ঠ ছিলেন এবং তাদের ঘরের মেয়েদের রূপের খ্যাতি দেশময় ছড়িয়ে পড়েছিল। এই সব কারণে মানুষকে মানুষ জ্ঞান করা এদের পক্ষে একরকম অসম্ভব হয়ে উঠেছিল। এদেশে ইংরেজ আসবার পূর্বে এই পরিবারের ভগ্নদশা উপস্থিত হয়েছিল। তারপর কোম্পানির আমলে এদের সর্বনাশ হয়। এদের বংশবৃদ্ধির সঙ্গে সম্পত্তি ভাগ হওয়ার দরুন যে সকল শরিক নিঃস্ব হয়ে পড়েছিল, ক্রমে তাদের বংশ লোপ পেতে আরম্ভ হলো। কেননা নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে অর্থোপার্জন করাটা এদের প্রতি ও এদের মতে অতি হেয় কার্য বলে গণ্য ছিল। তারপর শরিকানা বিবাদ। রায় পরিবারে ছিল শাক্ত এত ঘোর, শাক্ত যে রুদ্রপুরের ছেলেবুড়োতে মদ্যপান করত। এমনকি এই বংশের মেয়েরাও তাতে কোনো আপত্তি করত না, কেননা তাদের বিশ্বাস ছিল মদ্যপান করা একটি পুরুষালী কাজ। সন্ধ্যার সময় কুলদেবতা সিংহবাহিনীর দর্শনের পর বাবুরা যখন বৈঠকখানায় বসে মদ্যপানে রত হতেন, তখন সেই সকল গৌরবর্ণ প্রকাণ্ড পুরুষদের কপালে রক্তচন্দনে ফোঁটা আর জবা ফুলের মতো 2 চোখ, এই 3 মিলে সাক্ষাৎ মহাদেবের রোষ কষায়িত ত্রিনয়নের মতো দেখাত। এই সময় পৃথিবীতে এমন দুঃসাহসের কার্য নেই যা তাদের দ্বারা না হতো। তারা লাঠিয়ালদের এ শরিকের ধানের গোলা লুঠে আনতে ও শরিকে প্রজার বৌঝিকে বেইজ্জত করতে হুকুম দিতেন। ফলে রক্তারক্তি কাণ্ড হতো। এই জ্ঞাতি শত্রুতার দরুন তারা উৎসন্নের পথে বহুদূর অগ্রসর হয়েছিলেন। তারপরে এদের বিষয় সম্পত্তির যা অবশিষ্ট ছিল তা 10 শালা বন্দোবস্তের প্রসাদে হস্তান্তরিত হয়ে গেল। কিস্তির শেষ তারিখে সদর খাজনা কোম্পানির মালখানায় দাখিল না করলে লক্ষ্মী যে চিরদিনের মতো গৃহত্যাগ করবেন, এই জ্ঞান তাদের মনে কখনো জন্মালো না। পূর্ব আমলে নবাব সরকারের নিয়মিত সালিয়ানা মাল খাজনা দাখিল করবার অভ্যাস তাদের ছিল না। এই অনভ্যাসবশত কোম্পানি প্রাপ্য রাজস্ব এরা সময় মতো দিয়ে উঠতে পারতেন না। কাজেই তাদের অধিকাংশ সম্পত্তি খাজনার দায় গিয়েছিল। সেই সঙ্গে রায়বংশ প্রায় লোপ পেয়ে বসেছিল। যে গ্রামে এরা প্রায় 100 ঘর ছিল, সেই গ্রামে আজ 100 বছর পূর্বে 6 ঘর মাত্র জমিদার ছিল। এই 6 ঘরের বিষয় সম্পত্তিও ক্রমে ধনঞ্জয় সরকারের হস্তগত হলো। এর কারণ ধনঞ্জয় সরকার ইংরেজের আইন যেমন জানতেন তেমনি মানতেন। ইংরেজের আইনের সাহায্যে এবং সে আইন বাঁচিয়ে কি করে অর্থোপার্জন করতে হয় তার অন্ধি-সন্ধি ফিকির ফন্দি সব তার নখাগ্রে ছিল। তিনি জিলার কাছারিতে মোক্তারি করে 2-4 বছরের মধ্যে অগাধ টাকা রোজগার করেন।
তারপর তেজারতিতে সেই টাকা সুদের সুদ তস্য সুদে হু হু করে বেড়ে যায়। জন ভাবছে তিনি বছর দশেকের মধ্যে 10 লক্ষ টাকা উপায় করবেন। এ তো না হোক, তিনি যে 2-4 লক্ষ টাকার মালিক হয়েছিলেন সেই বিষয়ে আর সন্দেহ নেই। এই টাকা করবার পর তার জমিদার হবার স্বাদ গেল, এবং সেই স্বাদ মেটাবার জন্য তিনি একে একে রায়বাবুদের সম্পত্তি সকল খরিদ করতে আরম্ভ করলেন। কেননা এই জমিদারির প্রতিকাঠা জমি তার নখদর্পণে ছিল। রায়বংশে চাকরি করেই তার 14 পুরুষ মানুষ হয়, এবং তিনিও অল্প বয়সে রুদ্রপুরের বড় শরিক ত্রিলোক নারায়ণের জমাসেরেস্তায় 5-7 বছর মুহুরির কাজ করেছিলেন। তবে সকল শরিকের সমস্ত সম্পত্তি মায়ে বসত বাড়ি খরিদ করলেও বহুকাল যাবৎ তার রুদ্রপুরে যাবার সাহস ছিল না। কেননা তার মণিপুত্র উগ্রনারায়ণ তখনও জীবিত ছিলেন। উগ্রনারায়ণ হতে পিত্ত জড়িয়ে সিংহবাসিনীর পা ছুঁয়ে শপথ করেছিলেন যে তিনি বেঁচে থাকতে ধনঞ্জয় যদি রুদ্রপুরের ত্রিসীমানার ভিতরে পদার্পণ করে তাহলে সে সশরীরে আর ফিরে যাবে না। তিনি যে তার প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করবেন সেই বিষয়ে ধনঞ্জয়ের মনে কোনো সন্দেহ ছিল না। কেননা তিনি জানতেন উগ্রনারায়ণের মতো দুর্ধর্ষ ও অসম সাহসী পুরুষ রায়বংশেও কখনো জন্মগ্রহণ করেনি। উগ্রনারায়ণের মৃত্যুর কিছুদিন পরে ধনঞ্জয় রুদ্রপুরে এসে রায়বাবুদের পৈতৃক ভিটা দখল করে বসলেন। তখন সে গ্রামে রায়বংশের একটি পুরুষও বর্তমান ছিল না। সুতরাং তিনি ইচ্ছা করলে সকল শরিকের বাড়ি নিজ দখলে আনতে পারতেন। তবুও তিনি উগ্রনারায়ণের একমাত্র বিধবা কন্যা রত্নময়ীকে তার পৈতৃক বাটি থেকে বহিষ্কৃত করে দেবার কোনো চেষ্টাই করেনি। তার প্রথম কারণ, রুদ্রপুরের সংলগ্ন পাঠানপাড়ার প্রজারা উগ্রনারায়ণের বাটিতে রত্নময়ীর সত্য স্বামিত্ব রক্ষা করবার জন্য বদ্ধপরিকর হয়েছিল। এরা গ্রামশুদ্ধ লোক, পুরুষানুক্রমে লাঠিয়ালের ব্যবসা করে এসেছে। সুতরাং ধনঞ্জয় জানতেন যে রত্নময়ীকে উচ্ছেদ করতে চেষ্টা করলে খুন জখম হওয়া অনিবার্য। তাতে অবশ্য তিনি নিতান্ত নারাজ ছিলেন, কেননা তার মতো নিরীহ ব্যক্তি বাংলাদেশে তখন আর দ্বিতীয় ছিল না। তার দ্বিতীয় কারণ, যার অন্নে 14 পুরুষ প্রতিপালিত হয়েছে। ধনঞ্জয়ের মনে তার প্রতি পূর্ব সংস্কারবশত কিঞ্চিৎ ভয় এবং ভক্তিও ছিল। এইসব কারণে ধনঞ্জয় উগ্রনারায়ণের অংশটি বাদ দিয়ে রায়বংশের আদবাড়ির বাদবাকি অংশ অধিকার করে বসলেন, সেও নামমাত্র। কেননা ধনঞ্জয়ের পরিবারের মধ্যে ছিল তার একমাত্র কন্যা রঙ্গিনী দাসী, আর তার গৃহজামাতা এবং রঙ্গিনীর স্বামী রতিলাল দে। এই বাড়িতে এসে ধনঞ্জয়ের মনের একটা বিশেষ পরিবর্তন ঘটল। অর্থ উপার্জন করবার সঙ্গে সঙ্গে ধনঞ্জয়ের অর্থলোভ এত দূর বেরিয়ে গিয়েছিল যে অন্তরে সেই লোভ ব্যতীত অপর কোনো ভাবের স্থানই ছিল না। সেই লোভের ঝোঁকেই তিনি এতদিন অন্ধভাবে যেন তেন উপায়ে টাকা সংগ্রহ করতে ব্যস্ত ছিলেন। কিসের জন্য, কার জন্য টাকা জমাচ্ছি এই প্রশ্ন ধনঞ্জয়ের মনে কখনো উদয় হয়নি। কিন্তু রুদ্রপুরে এসে জমিদার হয়ে বসবার পরে ধনঞ্জয়ের জ্ঞান হলো যে তিনি শুধু টাকা করবার জন্যই টাকা করছেন, আর কোনো কারণে নয়, আর কারো জন্যও নয়। কেননা তার স্মরণ হলো যে যখন তার একটির পর একটি 7টি ছেলে মারা যায় তখনও তিনি একদিনের জন্যেও বিচলিত হননি, একদিনের জন্যেও অর্থ উপার্জনে অবহেলা করেননি। তার চিরজীবনের অর্থের আত্যন্তিক লোভ এই বৃদ্ধ বয়সে অর্থের আত্যন্তিক মায়ায় পরিণত হলো। তার সংগৃহীত ধন কী করে চিরদিনের জন্য রক্ষা করা যেতে পারে এই ভাবনায় তার রাত্রিরে ঘুম হতো না। অতল ঐশ্বর্য যে কালক্রমে নষ্ট হয়ে যায়, এই রুদ্রপুরী তো তার প্রত্যক্ষ প্রমাণ। ক্রমে তার মনে এই ধারণা বদ্ধমূল হলো যে মানুষ নিজ চেষ্টায় ধন লাভ করতে পারে, কিন্তু দেবতার সাহায্য ব্যতীত সে ধন রক্ষা করা যায় না। ইংরেজের আইন কণ্ঠস্থ থাকলেও ধনঞ্জয় একজন নিতান্ত অশিক্ষিত ছিলেন। তার প্রকৃতিগত বর্বরতা কোনরূপ শিক্ষা দীক্ষার দ্বারা পরাভূত কিংবা নিয়মিত হয়নি। তার সমস্ত মন সেকালের শূদ্র বুদ্ধিজাত সকল প্রকার কুসংস্কার ও অন্ধবিশ্বাসে পরিপূর্ণ ছিল। তিনি ছোটবেলায় শুনেছিলেন যে একটি ব্রাহ্মণ শিশুকে যদি টাকার সঙ্গে একটি ঘরে বন্ধ করে দেওয়া যায় তাহলে সেই শিশুটি সেই ঘরে অনাহারে প্রাণত্যাগ করে যক্ষ হয়ে সেই টাকা চিরকাল রক্ষা করে।
ধনঞ্জয়ের মনে এই উপায়ে তার সঞ্চিত ধন রক্ষা করবার প্রবৃত্তি এত অদম্য হয়ে উঠল যে তিনি যখ দেয়াটা যে তার পক্ষে একান্ত কর্তব্য সে বিষয়ে স্থির নিশ্চিত হলেন। যেখানে ধনঞ্জয়ের কোনো মায়া মমতা ছিল না, সেখানে তিনি সকল বাধা অতিক্রম করে নিজের কার্য উদ্ধার করবার কৌশলে অভ্যস্ত ছিলেন। কিন্তু এক্ষেত্রে এক বিষম বাধা উপস্থিত হলো। ধনঞ্জয় একটি ব্রাহ্মণ শিশুকে যখ দিতে মনস্থ করছেন শুনে রঙ্গিনী আহার নিদ্রা ত্যাগ করলেন। ফলে ধনঞ্জয়ের পক্ষে তার মনস্কামনা পূর্ণ করা অসম্ভব হয়ে পড়ল। ধনঞ্জয় এই পৃথিবীতে টাকা ছাড়া আর কিছু যদি ভালোবাসতেন তো সে হচ্ছে তার কন্যা। চুনসুরখির গাঁথনির ভিতর এক একটি গাছ যেমন শিকড় কাড়ে, ধনঞ্জয়ের কঠিন হৃদয়ের কোনো একটি ফাটলের ভিতর এই কন্যা বাৎসল্য তেমনিভাবে শিকড় গেড়েছিল। ধনঞ্জয় এই বিষয়ে উদ্যোগী না হলেও ঘটনাচক্রে তার জীবনের শেষ স্বাদ পূর্ণ হলো। রত্নময়ীর একটি 3 বছরের ছেলে ছিল, তার নাম কিরিটচন্দ্র। তিনি সেই ছেলেটিকে নিয়ে দিবারাত্র ওই বাড়িতে একা বাস করতেন। জনমানবের সঙ্গে দেখা করতেন না। তার অন্তঃপুরে কারো প্রবেশাধিকার ছিল না। রুদ্রপুরে লোকে তার অস্তিত্ব পর্যন্ত ভুলে যেত, যদি না তিনি প্রতিদিন স্নানান্তে ঠিক দুপুরবেলায় সিংহবাহিনীর মন্দিরে ঠাকুর দর্শন করতে যেতেন। সে সময় তার আগে পিছে পাঠানপাড়ার 2জন লাঠিয়াল তার রক্ষক হিসেবে থাকত। রত্নময়ীর বয়স যখন 20 কিংবা 21, তার মতো অপূর্ব সুন্দরী স্ত্রীলোক আমাদের দেশে লাখে একটি দেখা যায়। তার মূর্তি সিংহবাহিনীর প্রতিমার মতো ছিল, এবং সেই প্রতিমার মতোই উপরের দিকে কোণতলা তার চোখ দুটি দেবতার চোখের মতোই স্থির ও নিশ্চল ছিল। লোকে বলতো সে চোখে কখনো পলক পড়েনি। সে চোখের ভিতর যা জাজল্যমান হয়ে উঠেছিল সে হচ্ছে চারপাশে নরনারীর উপর তার অগাধ অবজ্ঞা। রত্নময়ী তার পূর্বপুরুষদের 300 বৎসরের সঞ্চিত অহংকার উত্তরাধিকারী সত্ত্বে লাভ করেছিলেন। বলা বাহুল্য, রত্নময়ীর অন্তরে তার রূপেরও অসাধারণ অহংকার ছিল, কেননা তার কাছে সে রূপ ছিল তার আভিজাত্যের প্রত্যক্ষ নিদর্শন। রত্নময়ীর মতে রূপের উদ্দেশ্য মানুষকে আকর্ষণ করা নয়, তিরস্কার করা। তিনি যখন মন্দিরে যেতেন তখন পথের লোকজন সব দূরে সরে দাঁড়াতো, কেননা তার সকল অঙ্গ, তার বর্ণ ও রেখা নীরব ভাষায় সকলকে বলতো, দূর হ, ছায়া মারালে নাইতে হবে। বলা বাহুল্য, তিনি কোনো দিকে দৃপাত করতেন না। মাটির দিকে চেয়ে সকল পথ রূপে আলো করে সোজা মন্দিরে যেতেন, আবার ঠিক সেইভাবে বাড়ি ফিরে আসতেন। রঙ্গিনী জানালার ফাঁক দিয়ে রত্নময়ীকে নিত্য দেখত, এবং তার সকল মন, সকল দেহ হিংসার বিষে জর্জরিত হয়ে উঠত। যেহেতু রঙ্গিনীর আর যাই হোক রূপ ছিল না, আর তার রূপের অভাব তার মনকে অতিশয় ব্যথা দিত, কেননা তার স্বামী রতিলাল ছিল অতি সুপুরুষ। ধনঞ্জয় যেমন টাকা ভালোবাসতেন, রঙ্গিনী তেমনি তার স্বামীকে ভালোবাসত। অর্থাৎ এই ভালোবাসা একটি প্রচণ্ড ক্ষুধা ব্যতীত আর কিছুই নয়, এবং সে ক্ষুধা শারীরিক ক্ষুধার মতোই অন্ধ ও নির্মম। এই ভালোবাসার সঙ্গে মনের কতটা সম্পর্ক ছিল বলা কঠিন, কেননা ধনঞ্জয় ও রঙ্গিনীর মতো জীবদের মন দেহের অতিরিক্ত নয়, অন্তর্ভূত বস্তু। তারপর ধনঞ্জয় যেভাবে টাকা ভালোবাসতেন, রঙ্গিনী ঠিক সেইভাবেই তার স্বামীকে ভালোবাসত, অর্থাৎ নিজের সম্পত্তি হিসেবে। সে সম্পত্তির ওপর কেউ হস্তক্ষেপ করতে পারে এ কথা মনে হলে সে একেবারে মায়া মমতা শূন্য হয়ে পড়ত, এবং সে সম্পত্তি রক্ষা করবার জন্য পৃথিবীতে এমন নিষ্ঠুর কাজ নেই যা রঙ্গিনী না করতে পারত। রঙ্গিনীর মনে সম্পূর্ণ অকারণে এই সন্দেহ জন্মেছিল যে রতিলাল রত্নময়ীর রূপে মুগ্ধ হয়েছে। ক্রমে সেই সন্দেহ তার কাছে নিশ্চয়তায় পরিণত হলো। রঙ্গিনী হঠাৎ আবিষ্কার করল যে রতিলাল লুকিয়ে লুকিয়ে উগ্রনারায়ণের বাড়ি যায় এবং যতক্ষণ পারে ততক্ষণ সেইখানেই কাটায়। এর যথার্থ কারণ এই যে রতিলাল রত্নময়ীর বাড়িতে আশ্রিত যে ব্রাহ্মণটি ছিল তার কাছে ভাং খেতে যেত। তারপর রত্নময়ীর ছেলেটির উপর নিঃসন্তান রতিলালের এতদূর মায়া পড়ে গিয়েছিল যে সে কিরিটচন্দ্রকে না দেখে একদিনও থাকতে পারত না। বলা বাহুল্য, রত্নময়ীর সঙ্গে রতিলালের কখনো চারচক্ষুর মিলন হয়নি, কেননা পাঠানপাড়ার প্রজারা তার অন্তঃপুরের দ্বার রক্ষা করত। কিন্তু রঙ্গিনীর মনে এই বিশ্বাস
বদ্ধমূল হয়ে গেল যে রত্নময়ী তার স্বামীকে সুপুরুষ দেখে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এ প্রতিশোধ নেবার জন্য, তার মজ্জাগত হিংসা প্রবৃত্তি চরিতার্থ করবার জন্য, রঙ্গিনী রত্নময়ীর ছেলেটিকে জখ দেবার জন্য কৃত সংকল্প হলো। রঙ্গিনী এতদিন ধনঞ্জয়কে জানিয়ে দিলে যে জখ দেওয়া সম্বন্ধে তার আর কোনো আপত্তি নেই। শুধু তাই নয়, ছেলের সন্ধান সে নিজেই করবে। এ কাজ অবশ্য অতি গোপনে উদ্ধার করতে হয়। তাই বাপে মেয়েতে পরামর্শ করে স্থির হলো যে রঙ্গিনী শোভার পাশের ঘরটিতে জগ দেওয়া হবে। 2-4 দিনের ভিতর সে ঘরটির সব দুয়ার জানালা ইট দিয়ে গেঁথে বন্ধ করে দেয়া হলো। তারপর অতি গোপনে ধনঞ্জয় সঞ্চিত যত সোনার উপর টাকা ছিল সব বড় বড় তামার ঘরাতে পুরে সেই ঘরে সারি সারি করে সাজিয়ে রাখা হলো। যখন ধনঞ্জয়ের সকল ধন সেই কুঠরিজাত হলো, তখন রঙ্গিনী একদিন রতিলালকে বলল যে রত্নময়ীর ছেলেটি এত সুন্দর যে তার ছেলেটিকে একবার কোলে করতে নিতান্ত ইচ্ছে হয়। সুতরাং যে উপায় হোক তাকে একদিন রঙ্গিনীর কাছে আনতেই হবে। রতিলাল উত্তর করলে সে অসম্ভব, রত্নময়ী লাঠিয়ালরা টের পেলে তার মাথা নেবে। কিন্তু রঙ্গিনী এত নাছোড়া যে তাকে ধরে বসলো যে রতিলাল অগত্যা একদিন সন্ধ্যাবেলা কিরিটচন্দ্রকে ভুলিয়ে সঙ্গে করে রঙ্গিনীর কাছে নিয়ে এলো। কিরিটচন্দ্র আসবা মাত্র রঙ্গিনী ছুট্টি গিয়ে তাকে কোলে তুলে নিল, চুমু খেলো, কত আদর করলো, কত মিষ্টি কথা বলল। তারপর সে কিরিটচন্দ্রের গায়ে লাল চেলির জোর, তার গলায় ফুলের মালা, তার কপালে রক্তচন্দনে ফোঁটা, আর তার হাতে 2 গাছি সোনার বালা পরিয়ে দিলে। কিরিটচন্দ্রের এই সাজ দেখে রতিলালের চোখ মুখ আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তারপর রঙ্গিনী হঠাৎ তার হাত ধরে টেনে নিয়ে সেই ব্রাহ্মণ শিশুটিকে সেই অন্ধকূপের ভিতর পুরে দিয়ে বাইরে থেকে দরজার গা চাবি দিয়ে বন্ধ করে দিল। রতিলাল এ দৌড় ও দৌড় ঠেলে দেখে বুঝলে যে রঙ্গিনী তাকেও তার শোবার ঘরে বন্দি করে চলে গিয়েছে। রতিলাল ঠেলে, ঘুষি মারে, লাথি মেরে সেই অন্ধকূপের কপাট ভাঙবার চেষ্টা করে দেখলে সে চেষ্টা ব্যর্থ। সে কপাট এত ভারী আর এত শক্ত যে কুড়োল দিয়েও তা কাটা কঠিন। কিরিটচন্দ্র সেই অন্ধকার ঘরে বন্ধ হয়ে প্রথমে কোকিয়ে কাঁদতে লাগলো, তারপর রতিলালকে দাদা দাদা বলে ডাকতে লাগলো। 2-3 ঘন্টার পর তার কান্নার আওয়াজ আর শুনতে পাওয়া গেল না। রতিলাল বুঝলে সে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। তারপর 3 দিন 3 রাত নিজের ঘরে বন্দি হয়ে রতিলাল কখনো শোনে যে কিরিটচন্দ্র দুয়ারে মাথা ঠুকছে, কখনো শোনে সে কাঁদছে, আবার কখনো বা চুপচাপ। রতিলাল এই 3 দিন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দিনের ভিতর 1000 বার পাগলের মতো ছুটে গিয়ে সে কপাট ভাঙতে চেষ্টা করেছে, অথচ সে দরজা এক চুলও নাড়াতে পারেনি। যখন কান্নার আওয়াজ তার কানে আসতো, তখন রতিলাল দুয়ারের কাছে ছুটে গিয়ে বলতো, দাদা দাদা, অমন করে কেঁদো না, কোনো ভয় নেই, আমি এখানে আছি। রতিলালের গলা শুনে সে ছেলে আরও জোরে কেঁদে উঠত, ঘন ঘন কপাটে মাথা ঠুকত। রতিলাল তখন 2 কানে হাত দিয়ে ঘরের অন্য কোণে পালিয়ে যেত ও চিৎকার করে কখনো রঙ্গিনীকে কখনো ধনঞ্জয়কে ডাকত এবং যা মুখে আসতো তাই বলে গালি দিত। এই পৈশাচিক ব্যাপারে সে এতটা হতবুদ্ধি হয়ে পড়েছিল যে কিরিটচন্দ্রের উদ্ধারের যে অপর কোনো উপায় হতে পারে এ কথা মুহূর্তের জন্যেও তার মনে উদয় হয়নি। তার সকল মন ওই কান্নার টানে সেই অন্ধকূপের মধ্যেই বন্দী হয়েছিল। 3 দিনের পর সেই শিশুর ক্রন্দনধ্বনি ক্রমে অতি মৃদু, অতি ক্ষীণ হয়ে আসে। 5ম দিনে একেবারে থেমে গেল। রতিলাল বুঝলে কিরিটচন্দ্রের ক্ষুদ্র প্রাণ শেষ হয়ে গিয়েছে। তখন সে তার ঘরের জানালার লোহার গড়াতে 2 হাতে ফাঁক করে নিচে লাফিয়ে পড়ে এক দৌড়ে রত্নময়ী বাড়ি গিয়ে উপস্থিত হলো। সেদিন দেখলে অন্তপুরের দরজায় প্রহরী নেই। পাঠান পাড়ার প্রজারা সব ছেলে খোঁজবার জন্য নানা দিকে বেরিয়ে পড়েছিল। এই সুযোগে রতিলাল রত্নময়ীর নিকট উপস্থিত হয়ে সকল ঘটনা তার কাছে এক নিঃশ্বাসে জানালে। আজ 3 বৎসরের মধ্যে রত্নময়ীর মুখে কেউ হাসি দেখেনি। তার ছেলের এই নিষ্ঠুর হত্যার কথা শুনে তার মুখ চোখ সব উজ্জ্বল হয়ে উঠল। দেখতে দেখতে মনে হলো সে যেন হেসে উঠলে। এই দৃশ্য রতিলালের কাছে এতই অদ্ভুত বোধ হলো যে সে রত্নময়ীর কাছ থেকে ছুটে পালিয়ে কোথায় কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। তারপর
সেই দিন দুপুর রাত্রিরে যখন সকলে শুতে গিয়েছে, রত্নময়ী নিজের ঘরে আগুন লাগিয়ে দিল। সকল শরিকের বাড়ি, সব গায়ে। তাই ঘণ্টা খানেকের মধ্যে সে আগুন দেবতার রোষাগ্নির মতো ব্যাপ্ত হয়ে ধনঞ্জয়ের বাড়ি আক্রমণ করল। ধনঞ্জয় ও রঙ্গিনী ঘর থেকে বেরিয়ে পালাবার চেষ্টা করছিল। সদর ফটকে এসে দেখে রত্নময়ীকে ঘিরে পাঠান পাড়ার প্রায় 100 প্রজা ঢাল, সড়কি ও তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রত্নময়ীর আদেশে তারা ধনঞ্জয় ও রঙ্গিনীকে সড়কির পর সড়কি গায়ে আপাদমস্তক ক্ষতবিক্ষত করে সেই জ্বলন্ত আগুনের ভিতর ফেলে দিলে। রত্নময়ী অমনি অট্টহাস্য করে উঠল। তার সঙ্গীরা বুঝলে যে সে পাগল হয়ে গিয়েছে। তারপর সেই পাঠানপাড়ার প্রজাদের মাথায় খুন চড়ে গেল। তারা ধনঞ্জয়ের চাকর, দাসী, আমলা, ফয়লা, দারোয়ান, বরকন্দাজ যাকে সম্মুখে পেলে তার উপরে সরকি ও তলোয়ার চালালে। রায়বংশের পৈতৃক ভিটার উপরে আগুনের ও নিচের রক্তের নদী বইতে লাগলো। তারপর ঝড় উঠল, ভূমিকম্প হতে লাগলো। যখন সব পুড়ে ছারখার হয়ে গেল, তখন রত্নময়ী সেই আগুনে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করল। রুদ্রপুরের সব ধ্বংস হয়ে গিয়েছে। শুধু কিরিটচন্দ্রের কান্না ও রত্নময়ীর উন্মত্ত হাসি আজও তার আকাশ বাতাস পূর্ণ করে রেখেছে। আপনাদের ধন্যবাদ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।